লিনাক্স অপারেটিং সিস্টেমের বিষয়ে কম বেশি আমরা অনেকেই জানি অ্যান্ড লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে অবন্ত ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অপারেটিং সিস্টেম। আমরা অনেকেই হয়তো অবন্ত আমাদের কম্পিউটার সেট আপ করতে গিয়ে সম্পূর্ণ হার্ড ডিস্কটাকে ফরম্যাট করে দিয়েছে। এটা আমার ক্ষেত্রে হয়েছিল যখন ফার্স্ট টাইম আমি অবন্ত সেট আপ করতে গিয়েছি, বিকজ অবন্ত অন্য কোনো উইন্ডোজের মতো আপনি সেট আপ করতে পারবেন না। এই অবন্ত অপারেটিং সিস্টেমটি সেট আপ করার যে প্রসেস, এটা টোটালি ডিফারেন্ট। এটা উইন্ডোজের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। সো যারা ট্রাই করেছেন তারা তো অলরেডি আফসোস করছেন, আই নো দ্যাট। অ্যান্ড যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিও দেখে বুঝে পুরো সিস্টেমটা জেনে তারপর আপনি আপনার কম্পিউটার সেট আপ করবেন। এখানে আমরা শিখবো কি করে একটা কম্পিউটারে কি করে দুইটা অপারেটিং সিস্টেম পাশাপাশি রান করা যায়। যেমন আপনার যখন উইন্ডোজের প্রয়োজন পড়বে তখন আপনি উইন্ডোজ ইউজ করতে পারবেন, আবার যখন আপনার অবন্ত অপারেটিং সিস্টেম প্রয়োজন পড়বে তখন আপনি অবন্ত ইউজ করতে পারবেন। ওকে, যেহেতু এর একটা জটিল প্রসেস, তাই অবন্ত ডাউনলোড থেকে ইনস্টল পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করব। সো অবন্ত অপারেটিং সিস্টেম ইউজ করার পূর্বে প্রথম আপনাদেরকে এটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে এসে অবন্ত ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওদের ওয়েবসাইট চলে আসবেন। প্রথমে ওদের ওয়েবসাইট চলে আসছে, ডাউনলোড অবন্ত ডেস্কটপ। দেন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। দেন ডাউনলোড নাওতে ক্লিক করব। নিচে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। যেহেতু ফাইলটা আমার ডাউনলোড করা আছে তাই এটা আমি ডাউনলোড করব না, ক্যান্সেল করে দিচ্ছি। এটার পাশাপাশি আপনাদের আরেকটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে রুফুস সফটওয়্যার। সো রুফুস লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওদের ওয়েবসাইট চলে আসবো। দেন স্ক্রল করে নিচে এসে উপরে যেই বাসনটা পাবো এটা আমরা ডাউনলোড করব। ক্লিক করব, নিচে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। সো দুইটা ফাইল ডাউনলোড করার পর আমরা এটা পেন ড্রাইভে বুট করব। বাট বুট করার পূর্বে আমাদের হার্ড ডিস্কটি কোন পার্টিশনে আছে সেটাকে জেনে নিতে হবে, এমবিআর নাকি জিপিটি। সো ভিডিওর প্রথম অংশ আমি ডেস্কটপে রেকর্ড করছি, বাকি অংশটুকু আমার ল্যাপটপে রেকর্ড করব। ওকে, সো আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন এখানে বর্তমানে, জাস্ট স্টার্টারে এসে সার্চে ক্লিক করবেন কম্পিউটার ম্যানেজমেন্ট। সো কম্পিউটার ম্যানেজমেন্টে আসার পর এখান থেকে যাবেন ডিস্ক ম্যানেজমেন্টে। ডিস্ক ম্যানেজমেন্টে ডাবল ক্লিক করার পর আপনার কম্পিউটার যে কটা পার্টিশন আছে সবগুলো চলে আসবে। এখন আপনি যে হার্ড ডিস্কে এটা সেট আপ করবেন ওইটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে আসবেন। দেন এখান থেকে ভলিউমসে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনার হার্ড ডিস্কটি কি জিপিটিতে আছে নাকি এমবিআরে আছে। যদি জিপিটি থাকে তাহলে জিপিটিতে বুট করব, আর যদি এমবিআর থাকে তাহলে এমবিআরে বুট করব। এখানে যেহেতু আমার দুইটা হার্ড ডিস্ক তাই দুইটা দেখাচ্ছে। আমি বাকি বিষয়গুলো নিয়ে ল্যাপটপে আলোচনা করব। আপাতত পেন ড্রাইভটা বুট করে আমরা ডেস্কটপ থেকে ল্যাপটপে শিফট করব। ওকে, আমি যে ল্যাপটপে উইন্ডোজটি সেট আপ করবো ওইটা হার্ড ডিস্ক জিপিটিতে আছে, সুতরাং আমি পেন ড্রাইভটি জিপিটিতে বুট করব। সো পেন ড্রাইভটি লাগিয়ে নিচ্ছি। পেন ড্রাইভটি চলে আসছে। এখন এই ড্রাইভে এই হচ্ছে অবন্ত অপারেটিং সিস্টেম, এটা আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম, এবং এই হচ্ছে রুফুস সফটওয়্যার। তো রুফুস সফটওয়্যার ডাবল ক্লিক করে ওপেন করব। দেন ইয়েসে ক্লিক করব। এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করব। দেন যে ড্রাইভে আমাদের অবন্ত অপারেটিং সিস্টেম রাখা আছে ওই ড্রাইভে আসতে হবে। সো এই হচ্ছে আমাদের ফাইলটি। আমি এটাতে ডাবল ক্লিক করছি। ফাইলটি সিলেক্ট হয়ে গেছে এবং এখানে পার্টিশন দেখেন এমবিআরে আছে। যেহেতু আমাদের হার্ড ডিস্কটি জিপিটিতে আছে বর্তমানে, তাই আমি জিপিটি সিলেক্ট করব। দেন নিচ থেকে আমরা স্টার্টে ক্লিক করব। দেন এখান থেকে ওকে প্রেস করব। দেন ওকে। এখন আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে অবন্ত অপারেটিং সিস্টেম পেন ড্রাইভে বুট হয়ে যাবে। আমাদের পেন ড্রাইভটি বুট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লোজ করে দেবো। পেন ড্রাইভটি আমি রিমুভ করে দিচ্ছি। এখন বাকি ভিডিও সম্পূর্ণটা আমি ল্যাপটপে রেকর্ড করব। ওকে ওকে সো আমি এখন আমার ল্যাপটপে চলে আসছি। এই ল্যাপটপে মূলত আমি অবন্ত অপারেটিং সিস্টেমটি সেট আপ করবো। এখানে উইন্ডোজ 11 আছে। উইন্ডোজ 11-এর পাশাপাশি আমি অবন্ত অপারেটিং সিস্টেমটি রানিং করব। তো অবন্ত অপারেটিং সিস্টেম ইউজ করার জন্য আপনাদের অবশ্যই 10 থেকে 20 জিবি স্পেস লাগবে, এবং সেটা একদম আলাদা একটা ড্রাইভ রাখতে হবে। যেমন আমার এখানে 30 জিবি একটা ড্রাইভ রয়েছে, বাট আপনাদের ক্ষেত্রে নাও থাকতে পারে এরকম ফাঁকা ড্রাইভ। তো সেই ক্ষেত্রে আপনি সি ড্রাইভ থেকে বা অন্যান্য যে ড্রাইভগুলো আছে, যে ড্রাইভে এমবি বেশি আছে ওটা থেকে আলাদা করে কাজটা করতে পারেন। যেমন এখানে আছে আপনার 100 জিবি, চাইলে আমি এখান থেকে 20 জিবি ফাঁকা করে একটা ড্রাইভ করতে পারি। দেন ওই ড্রাইভে অবন্ত আমরা সেট আপ করতে পারি। অথবা যে অল মুভিস ড্রাইভটা আছে এই ড্রাইভ থেকে আমি 20 থেকে 30 জিবি সরিয়ে দেন ওই ড্রাইভেও সেট আপ করতে পারি। তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনি যে অপারেটিং সিস্টেম ইউজ করেন না কেন, জাস্ট ওইটা স্টার্ট আপে আসবেন। আসার পর সার্চিংয়ে আসবেন। সার্চিংয়ে এসে কম্পিউটার
ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, দেন এটার উপর ক্লিক করবেন। কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে চলে আসবেন। জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার কম্পিউটার যে হার্ড ডিস্কটা আছে ওইটা এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার হার্ড ডিস্কটা আছে এবং অনেকগুলো ড্রাইভ শো করতেছে, যতগুলো ড্রাইভ আছে। এখন যদি আপনার হার্ড ডিস্কে ফ্রি স্পেস না থাকে তাহলে যেটা বলেছি যে কোনো একটা ড্রাইভ থেকে কিছু পরিমাণ এমবি ফাঁকা করতে হবে। তো আমি এক্সাম্পল স্বরূপ দেখাবো এটা থেকে, কারণ বাকি যেগুলো আমার আছে ওইটা আমার প্রয়োজনীয়, সুতরাং ওইগুলো থেকে না দেখিয়ে আমি এটা দিয়ে দেখাচ্ছি এক্সাম্পল, কারণ প্রসেসটা সেমই থাকবে। সো যে ড্রাইভ থেকে আপনি এমবি কমাবেন বা সরিয়ে নিয়ে আসবেন ওইটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করবেন। তারপর কত জিবি আপনি এখান থেকে সরাতে চান ওই অ্যামাউন্টটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ 10 জিবির মতো সরাবো। তো 10 জিবি আমরা কীভাবে বুঝবো, এটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। কীরকম, আপনি একটা ক্যালকুলেটর অন করেন। তো ক্যালকুলেটর অন করছি। 1 জিবি সমান হচ্ছে 1024 এমবি। ওকে, সো এটার সাথে আমরা ইন্টু দেব 10, তাহলে 10,240 এমবি হলে 10 জিবি হবে। তো আপনাকে এখানে 10,240 টাইপ করতে হবে, দেন শ্রিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে আনলোকেটেড একটা স্পেস চলে আসছে। এটা কারোর ক্ষেত্রে আনলোকেটেড থাকবে অথবা কারোর ক্ষেত্রে ফ্রি স্পেস লেখা থাকবে। তো ফ্রি স্পেস বা আনলোকেটেড সেম থিং। দেন আপনি চাইলে রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করে এটাকে একটা ভলিউম দিতে পারেন বা একটা নাম দিয়ে অ্যাসাইন করতে পারেন। যতক্ষণ পর্যন্ত কোনো ড্রাইভের নাম দিয়ে অ্যাসাইন না করবেন ততক্ষণ পর্যন্ত এটা উপরে শো করবে না, জাস্ট ওটা ব্যাকগ্রাউন্ডে পড়ে থাকবে। যেমন এখানে ছিল কিছুক্ষণ আগে 30 জিবি, এখন হয়ে গেছে 20 জিবি, রাইট? তো সেম প্রসেসে যদি আপনাদের ফাঁকা কোনো ড্রাইভ না থাকে তাহলে এই কাজটা করে আপনি কিছু জিবি সরিয়ে নেবেন। আর অবন্ত অপারেটিং সিস্টেম সেট আপ করার জন্য খুব বেশি জিবির প্রয়োজন পড়ে না, যদিও এটা ডে বাই ডে আপডেট হচ্ছে। আপডেটের সাথে জিবির পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। পূর্বে যখন আমি ইউজ করতাম তখন এই 10 জিবি হলেই এনাফ হয়ে যেত, কারণ তখন অবন্ত সাইজ ছিল মাত্র 1 জিবি। এখন অবন্ত আইএসও ফাইলের সাইজ চলে আসছে 3 জিবিতে। সেই ক্ষেত্রে আমাদের স্পেসটাও বেশি নিতে হবে। তো আমি সাজেস্ট করব 20 জিবি বা তার চেয়ে বেশি নেবেন। তো আমার কাছে যেহেতু 30 জিবির মতো স্পেস আছে, আমি সম্পূর্ণটা একসাথে করে একটা ড্রাইভ রাখবো, ওই ড্রাইভ দিয়ে কাজটা করব। ওকে, আমি যেটা বলতেছিলাম, আপনারা শ্রিঙ্ক করে কিছু পরিমাণ জিবি সরিয়ে নেবেন, ঠিক এই টাইপের। তো 10 জিবিতে যেহেতু আমার হবে না, তাই নিউ ভলিউম যেটা আছে, যেহেতু এটা একটা ফাঁকা ড্রাইভ, তাই এটা ডিলিট করলে সমস্যা হবে না। তাই ডিলিট ভলিউমে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর দেখেন সম্পূর্ণটা মিলে গেছে, একসাথে হয়ে 30 জিবি চলে আসছে। সো আপনাদের ক্ষেত্রেও যদি ঠিক সেমভাবে কোনো ফাঁকা ড্রাইভ থাকে তাহলে জাস্ট ওটাকে ডিলিট করে দেবেন, তাহলেই হবে। বাট যদি স্পেসটা অনেক বেশি থাকে তাহলে শ্রিঙ্ক করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু স্পেস আপনি নিয়ে নেবেন। অ্যান্ড এটা নেওয়ার পরে এটাকে কিছুই করতে হবে না, জাস্ট এইভাবে আনলকেটেড অথবা ফ্রি স্পেসে রেখে দিতে হবে। এটাকে কোনোভাবে ড্রাইভ করা যাবে না। যেমন ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ আছে, ওইভাবে কোনো নাম এটাতে দেওয়া যাবে না। ওকে, সো এতটুকু কমপ্লিট হওয়ার পর আমরা অবন্ত অপারেটিং সেট আপ করবো। তো সম্পূর্ণ বিষয়টা শর্ট করে এক্সপ্লেন করছি। অবন্ত সেট আপের জন্য আমাদের 20 থেকে 30 জিবি স্পেস লাগবে এবং সেটা আনলোকেটেড অথবা ফ্রি স্পেস হিসেবে থাকতে হবে। ওকে, এখন যদি আপনার কম্পিউটারে কোনো প্রকার ড্রাইভ না থাকে, ফাঁকা ড্রাইভ, তাহলে নর্মাল যে কোনো ড্রাইভে রাইট ক্লিক করে শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করবেন। তারপর ওই ড্রাইভ থেকে কত জিবি আপনি কমাতে চান বা সরাতে চান ওইটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর শ্রিঙ্কে ক্লিক করবেন, তাহলে ওই স্পেসটা আলাদা হয়ে আনলোকেটেড হয়ে যাবে অথবা ফ্রি স্পেসে চলে আসবে। ওকে, আর যদি কোনো প্রকার ফাঁকা ড্রাইভ থাকে তাহলে সেটা জাস্ট রাইট ক্লিক করে ডিলিট ভলিউমে ক্লিক করবেন, তাহলে সেটা আনলোকেটেড হয়ে যাবে। সো আনলোকেটেড করার পর আমরা সব কিছু কেটে দিব। কেটে দিয়ে আমাদের যে প্যানড্রাইভটা আছে সেটা লাগিয়ে নিব। দেন আমাদের কম্পিউটারটি রিস্টার্ট দেব। সো আমার ল্যাপটপটি রিস্টার্ট নিয়ে চালু হয়েছে এবং আমি F9 প্রেস করে এই বুট অপশন চলে আসছে। বাট এক এক কম্পিউটারে এক এক রকম বুট সিস্টেম থাকবে, সবারটা সেম হবে না। যদি আপনি ডেল ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে F12 প্রেস করতে হবে। যদি গিগাবাইটের মাদারবোর্ড ইউজ করেন তাহলে ডিলিট প্রেস করতে হবে, বা কোনোটা F11, F10, এটা এক একটা এক এক কম্পিউটারের উপর ডিপেন্ড করে। সো যদি আপনি না জানেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের বুট কিটা কোনটা, তাহলে আপনি অবশ্যই গুগলে সার্চ করবেন মডেল লিখে, তাহলে পেয়ে যাবেন। সো এখানে আসার পর এখান থেকে আমাকে ইউএসবি প্যানড্রাইভটা সিলেক্ট করতে হবে।
এবং এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা আপনাকে নিজে বুঝে নিতে হবে এক এক কম্পিউটার সিস্টেম অনুযায়ী। আমার ক্ষেত্রে হবে নিচেরটা। এখন এখান থেকে অবশ্যই ইউএসবি লেখা যেটা আছে ওইটাই আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি জিপিটিতে বুট করেছি তাই এখানে লেখা আছে ইউইএফআই। যদি হার্ড ডিস্কটি এমবিআরে থাকতো এবং আমি এমবিআরে বুট করতাম তাহলে এখানে লেখা থাকতো লেগেসি। ওকে, তো আমি পেন ড্রাইভটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ইন্টারপ্রেস করছি। পিসিটা একবার অন অফ হয়েছে। সো দেখতে পাচ্ছেন অবন্ত যে লোগোটা আছে সেটা চলে আসছে অলরেডি এবং এখানে চেকিং হবে। চেকিংয়ের জন্য কিছুটা সময় লাগবে। এই ডিসপ্লে তো সমস্যা তাই এই দাগগুলো আসছে। এটা হাত থেকে পড়ে গিয়েছিল এবং আমার এই ল্যাপটপটি আমার লাইফে ফার্স্ট ল্যাপটপ। যদিও মাঝখানে প্রচুর ল্যাপটপ চেঞ্জ করেছি বাট এটা আমার ফার্স্ট ল্যাপটপ ছিল। 2012 সালে বাই করেছিলাম i5 থার্ড জেনারেশন। তখনকার জন্য এটাই লেটেস্ট ছিল, যদিও এটা বর্তমানে কিছুই না। ওকে, তো লোডিং নেওয়ার পর এটা এই পর্যন্ত চলে আসছে। এখান থেকে আমরা এই ইনস্টল অবন্তুতে ক্লিক করব। দেন কিবোর্ড লেআউট ইউএস এবং এখান থেকে ইংলিশ ইউএস থাকবে। জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। আপাতত ওয়াইফাই কানেকশন করার প্রয়োজন নেই, আমরা কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, এখানে আসার পর দেখেন বেশ কয়েকটা অপশন দেওয়া আছে। তো নর্মাল ইনস্টল, এখানে বলেছে ওয়েব ব্রাউজার, ইউটিলিটিস, অফিস প্রোগ্রাম, গেমস অ্যান্ড মিডিয়া প্লেয়ার্স। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মিনিমাম ইনস্টলেশন, শুধু ওয়েব ব্রাউজার এবং বেসিক ইউটিলিটিসগুলো ইনস্টল হবে। সো যদি আপনি একদম নর্মাল ইউজার হন বা নর্মাল ইউজ করতে চান তাহলে মিনিমালটা সিলেক্ট করতে পারেন, বাট আমি নর্মালটাই রাখবো। নর্মাল রেখে জাস্ট নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করছি। ওকে, এটা হচ্ছে মেন পার্ট যেখানে এসে আমরা সবচেয়ে বেশি ভুল করি এবং আমার নিজেরও ভুল হয়েছিল এবং এই ভুলের কারণেই মূলত আমার হার্ড ডিস্কটি ফরম্যাট হয়ে সমস্ত ডাটা চলে গিয়েছিল। সো এখান থেকে আপনারা সবার নিচে যেটা আছে সামথিং এলস এটাতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে আসার পর আপনার সম্পূর্ণ হার্ড ডিস্কটি শো করবে, যে কটা পার্টিশন আছে, কি আছে না আছে সব কিছু এখানে আসবে। এখান থেকে মূলত আমাদেরকে বাকি সিস্টেমটা বুঝে পরে কাজটা করতে হবে। ওকে, সো এখানে দেখেন অনেকগুলো লেখা আছে। এখানে আপনার ডেপ, তারপর SDA1, SDA2, SDA3 এভাবে লেখা আছে, রাইট? বাট তার মধ্যে একটা অপশন হচ্ছে ফ্রি স্পেস। একটা হচ্ছে 1 MB, তারপর নিচে আসলে এখানে 32,319 MB দেখাচ্ছে, মানে হচ্ছে 30 GB মতো। সো এটাই কিন্তু আমাদের মেন ড্রাইভ, যেটা আমরা ফাঁকা রেখেছিলাম, যেটা কম্পিউটারে আনলোকেটেড ফাইল ছিল, ওইটা এখানে ফ্রি স্পেস হিসেবে দেখাচ্ছে। সো আমরা মূলত এটাতেই উইন্ডোজটা সেট আপ করবো। সো এখান থেকে আমরা ফ্রি স্পেস যে ড্রাইভটা আছে এটা সিলেক্ট করব। এটা খুব সতর্ক সহিত করতে হবে, ভুল যেন না হয়। আপনি অন্য কোনো ড্রাইভ যে ভুল সিলেক্ট করেন তাহলে কিন্তু সমস্ত ডাটা এখান থেকে কেটে যাবে। সো বি কেয়ারফুল। এখানে আরও কিছু বিষয় আছে। সো যদি কেউ সোয়াপ মেমোরি করতে চান তাহলে এই প্লাসে ক্লিক করবেন, তারপর এখানে কত এমবি করতে চান সেটা দিবেন এবং সেটা লজিক্যাল দিবেন। লজিক্যাল দেওয়ার পর এখান থেকে আপনার নিচের দিকে দেখেন সোয়াপ এরিয়া লেখা আছে, এই সোয়াপ এরিয়াতে ক্লিক করতে হবে। দেন কত এমবি দিবেন সেটা দিয়ে ওকে প্রেস করতে হবে, তাহলে একটা সোয়াপ র্যাম তৈরি হয়ে যাবে যেটা ভার্চুয়াল র্যাম হিসেবে কাজ করবে। যেহেতু আমরা 20 ভার্সন ইউজ করছি এবং 22 সালের ভার্সন অনেক আপডেট এবং এই সোয়াপের সিস্টেমটা মূলত ইউজ করা হতো 2016 পর্যন্ত। 2016 সালে ভার্সন যেটা ছিল ওইটা পর্যন্ত সোয়াপের সিস্টেমটা ছিল। তারপর তো সোয়াপ মেমোরি রাখতে হয় না, যখন কম্পিউটারের প্রয়োজন পড়ে তখন নিজেরটা নিজে তৈরি করে নেয়। ওকে, সো যেহেতু আমরা আপডেট ভার্সন ইউজ করবো সো এটার কোনো প্রয়োজন নেই, তাই আমরা সোয়াপ মেমোরি তৈরি করবো না। আপাতত আমরা যেটা করব, ফ্রি স্পেস যেটা আছে এটাতে ক্লিক করে দেন আবার প্লাসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা উপরে থাকবে প্রাইমারি এবং নিচে যেটা যেভাবে আছে সেম টু সেম থাকবে। জাস্ট এখান থেকে শুধুমাত্র মাউন্ট পয়েন্ট যেটা লেখা আছে এখানে একটা স্ল্যাশ দেব। জাস্ট এই স্ল্যাশ বা ডিভাইডার যেই সিম্বলটা আছে এটা দিয়ে জাস্ট ওকে প্রেস করব। ওকে, তারপর একটু সময় লাগবে, কাজ চলতেছে, প্রসেসিং আছে। ওকে, প্রসেসিং হওয়ার পর দেখেন এই হচ্ছে আমাদের সেই ড্রাইভটা যেটা ফ্রি স্পেস লেখা ছিল। এখন আগে যে ড্রাইভগুলো আছে ওইগুলো সিরিয়াল অনুযায়ী এটা হয়ে গেছে SDA10 এবং পাশে EXT4। কিছুক্ষণ আগে যখন আমরা প্লাসে ক্লিক করে এটা তৈরি করে তখন কিন্তু এই লেখাটা ওখানে ছিল, তাই না? এবং আমরা মাউন্ট পয়েন্টে স্ল্যাশ দিয়েছিলাম, ওইটা এখানে রয়েছে। সো এতটুকু ঠিক রেখে জাস্ট আমরা নিচ থেকে ইনস্টলে ক্লিক করবো এখন। বাট ভুলও কিন্তু অন্য কোনোটা সিলেক্ট করবেন না। দেন কন্টিনিউতে ক্লিক করব। সো এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট করে দেব, এটা কেটে দেব। তো আমরা দেবো এখানে ঢাকা DH। সো দেখেন আমি ঢাকা সিলেক্ট করে দিয়েছি এবং মাউস পয়েন্টার দিয়ে আমি এখানে ক্লিক করে দিয়েছি একটা, জাস্ট আমাদের বাংলাদেশটা এখানে আছে তো তাই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করছি। এখন এখান থেকে উপরে নেম, তারপর কম্পিউটার নেম, তারপর ইউজার নেম, তারপর পাসওয়ার্ড সব কিছু দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো দেখেন এখানে সব কিছু দিয়ে
দেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। এখন ওটা ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। এই অপারেটিং সিস্টেমটি সেট আপ হওয়ার জন্য খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে সেট আপ কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের অপারেটিং সিস্টেম সম্পূর্ণ ইনস্টল কমপ্লিট হয়েছে ব্রাউজার রিস্টার্ট দেওয়ার জন্য। তো রিস্টার্ট নাও ক্লিক করছি। এখন পুনরায় রিস্টার্ট নিয়ে চালু হচ্ছে। মেবি এটা উইন্ডোজ চালু হচ্ছে। সো দেখেন আমাদের যে উইন্ডোজটা ছিল এটা প্রপারলি চালু হয়েছে এবং অন করে দেখাই আমি এটা। এটা হচ্ছে আমাদের উইন্ডোজ, যেটা একদম পারফেক্ট আছে এবং আমি ইউজ করতে পারছি। এখন আমি কম্পিউটারটি অন অফ করব এবং অবন্তুতে শিফট করব। তার জন্য কম্পিউটার পুনরায় রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্টে ক্লিক করলাম। এবার এটা অন হওয়ার সময় আমি F9 প্রেস করব। সো F9 প্রেস করার পর দেখেন এই পাশে বেশ কয়েকটা অপশন শো করতেছে এবং তার মধ্যে অবন্তুটাও রয়েছে। সো আমি নিচে যেটা আছে জাস্ট অবন্তু ইন্টার প্রেস করে দিচ্ছি। এখন আই হোপ অবন্তু চলে আসবে। দেখি এবার কী আসে। মেবি এখন অবন্তরা চালু হবে। এই ডুয়াল বুটের সিস্টেমটা এক এক কম্পিউটার এক এক রকম থাকে। এখন তো অবন্ত চালু হচ্ছে। যেমন আমার এই এসপির ক্ষেত্রে নর্মালি প্রথম উইন্ডোজ চালু হয়, বাট যদি আমি অবন্ততে শিফট করতে চাই তাহলে বুটে গিয়ে ওখান থেকে অবন্ত সিলেক্ট করে দিতে হচ্ছে। সিলেক্ট করে দেওয়ার পর অবন্ত চালু হচ্ছে। এখন আপনার ক্ষেত্রে এরকম হতে পারে প্রথমে অবন্ত চালু হবে বাট উইন্ডোজ চালু হবে না। সেক্ষেত্রে আপনাকে আপনার কম্পিউটারের বুট মেনু যেটা আছে বুট মেনুতে গিয়ে উইন্ডোজ সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলে উইন্ডোজ চালু হবে। এটা এক একজনের কম্পিউটার এক এক সিস্টেমে হবে। কারো ক্ষেত্রে উইন্ডোজ চালু হবে আগে, কারো ক্ষেত্রে অবন্ত চালু হবে আগে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। সো আমার নাম যেটা আছে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড দিচ্ছি। দেন ইন্টার প্রেস করে দিলাম। আমাদের অবন্ত চলে আসছে। এখন আপনি অবন্ত যেভাবে ইউজ করতে হয় ঠিক সেমভাবে এটা ইউজ করতে পারবেন। আদার্সে যাওয়ার পর আমাদের যে বাকি ড্রাইভগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। সো এটা নিয়ে আমি বিস্তারিত এখন আলোচনা করব না। সো এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। সো আমরা এখন অবন্ত প্লাস উইন্ডোজ দুইটাই একসাথে পাশাপাশি রান করাতে পারবো। সো আমি আবার অবন্তটা অফ করে দিচ্ছি, পাওয়ার অফ। দেন পাওয়ার অফ করে দিলাম আমি। সো আমার কম্পিউটার কিন্তু প্রপারলি এখন বন্ধ হয়ে গেছে। আমি এটা পুনরায় চালু করতেছি এবং চালু হওয়ার পর দেখি আমরা এবার কোনটা চালু হয়। এসপি লোগো চলে আসছে। সো দেখেন এটা কিন্তু উইন্ডোজ চালু হচ্ছে। উইন্ডোজ চালু হওয়ার যেই সিস্টেমটা ওইটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো ফাইনালি উইন্ডোজ চলে আসছে। সো আপনি চাইলে ঠিক সেম প্রসেসে উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ডুয়াল বুটে ইউজ করতে পারবেন। সো ফাইনালি আমরা জেনে গেলাম কিভাবে ডুয়াল বুটে দুইটা অপারেটিং সিস্টেম একটা কম্পিউটার ইউজ করতে হয়। এখন আপনারা অনেকেই নতুন আছেন যারা অবন্ত অপারেটিং সিস্টেম বা লিনাক্স পুরো ইউজ করে নাই, সেক্ষেত্রে আপনাদের কোনো আইডিয়া নেই এটাতে কী করে ব্রাউজার ইনস্টল করতে হবে, নানান ধরনের প্লেয়ার ইনস্টল করতে হবে বা যে কোনো ধরনের সফটওয়্যার কী করে ইনস্টল করতে হয় এই ধরনের কোনো আইডিয়া নেই বা এটা কীভাবে কাজ করে এটা অনেকে জানেন না। সো যারা একেবারে বিগিনার লেভেলের আছেন তাদের জন্য আমি আরেকটা ভিডিও মেক করব এই অপারেটিং সিস্টেমের উপর। আমি নেক্সট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এটা ইউজ করব। ইউজ করার পর এটার উপর রিভিউ প্লাস বেসিক টিউটোরিয়াল আপনাদের জন্য মেক করব। যেহেতু এটা আমি অনেক আগে ইউজ করতাম তখন মোটামুটি অনেকগুলো কোডিং বা অনেকগুলো বিষয় আমার জানা ছিল, বাট এখন এগুলো ভুলে গেছি। আমাকে এটার উপর স্টাডি করতে হবে, কিছুদিন ইউজ করতে হবে, তারপর এটার উপর ভিডিও মেক করলে একটা প্রপার আইডিয়া আপনাদেরকে দিতে পারবো। ওকে, এখন রাত 1:10 বাজে। গতকাল ঠিক সেম টাইমে আমি রেকর্ড করছিলাম ভিডিওটি। সো অলমোস্ট 24 ঘন্টা পার হয়ে গেছে, যেহেতু কালকে সকালে এটা পাবলিশ করব তার জন্য লাস্টে এন্ডিংটা রেকর্ড করছি আর কি। যাই হোক, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখবেন। এখানে কম্পিউটার রিলেটেড এবং কম্পিউটার সফটওয়্যার রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবেন। যে সকল সফটওয়্যার আপনাদের পেইড করে ইউজ করতে হয় ওই সকল সফটওয়্যার আপনারা ফ্রিতে পাবেন, পাশাপাশি নানান ধরনের প্রবলেম সলিউশন পাবেন। এছাড়াও যদি আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান এবং রিয়েল কাজ করে তাহলে আমার ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারেন। ওকে, প্রচুর ভিডিও দেওয়া আছে নানান টপিকের উপর। আই হোপ আপনাদের কাজে লাগবে। অ্যান্ড ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।